নমস্কার বন্ধুরা, যারা দিল্লিতে বসে খাঁটি বাঙালি রেস্টুরেন্টের খোঁজ করছেন, যেখানে এলে সমস্ত বাঙালি খাবার দাবার, কলকাতা বিরিয়ানি, প্লেন রাইস, মাটন, চিকেন, শুক্তো, ঝুরি আলু ভাজা থেকে শুরু করে সমস্ত বাঙালি আইটেম পাবেন, তাদের জন্য এটা সেরা ঠিকানা এবং একদম কম দামে কলকাতার মতো রিজনেবল রেটে আপনারা এখানে সমস্ত বাঙালি খাবার দাবার পেয়ে থালিটা যাবেন। কি থাকে না, মানে স্যাটারডে বলে থাকে না নাকি? আচ্ছা। তো আজকে আমরা চলে এসেছি শিয়ার পার্কের মার্কেট 2 এর আমার সোনার বাংলা রেস্টুরেন্টে। এটা মার্কেট 2 এর একদম এই লেফট সাইডে অবস্থিত। সিঁড়িতে করে ফার্স্ট ফ্লোরে পৌঁছে যেতে হবে, সেখানে গেলেই দেখতে পাবেন আমার সোনার বাংলা। এখানে পরপর 3টে রেস্টুরেন্ট আছে, নিচে আছে মা তারা আর উপরে আছে প্রীতিভোজ আর সোনার বাংলা। ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা সেটাও কিন্তু বেশ ভালো, সুন্দর সুন্দর পেন্টিং রাখা আছে, দেখে মনে হবে আপনি কলকাতায় বসে আছেন। সমস্ত কিছু বাংলাতে লেখা আছে এবং সবাই বাংলায় কথা বলছে এবং যথেষ্ট ভিড়ও ছিল। আমরা এসেছি শনিবার এবং শনিবারের দুপুরে লাঞ্চ করতে। তো যে মেনুটা কার্ডটা দেওয়া হলো, সেখানে দেখুন প্রত্যেকটা রেট খুবই রিজনেবল। আমার সবথেকে ভালো লাগলো এখানে যে থালি সিস্টেমটা। এখানে চিকেন থালি রয়েছে মাত্র 270 টাকায়, তার মধ্যে রাইস, ডাল, ভাজা, সবজি, 2 পিস চিকেন, পাঁপড়, চাটনি। আর মাটন থালিতেও সমস্ত কিছু থাকবে, শুধু চিকেনের বদলে 2 পিস মাটন থাকবে 360 টাকায়। দেখে খুবই ভালো লাগলো। আর স্পেশাল থালিও রয়েছে 550 টাকায়। সেখানে ভাত, লুচি, ডাল, ভাজা, শুক্তো, সবজি, 2 পিস মাটন, মাছ ভাজা, পাঁপড়, চাটনি, অনেক কিছু থাকবে। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, কারণ দিল্লিতে চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইলে পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। তো আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করলাম, সেই সাথে অর্ডার করলাম প্লেন রাইস আর অর্ডার করলাম গোলাবাড়ির মাটন। তো দেখুন, এটা হচ্ছে গোলাবাড়ির মাটন। তো প্রথমে আমরা টেস্ট করব চিকেন বিরিয়ানিটা। তো দেখি কলকাতা চিকেন বিরিয়ানি কীরকম কলকাতার মতন হয়েছে। আশা করা যাচ্ছে এটা কলকাতার মতনই হবে, যেহেতু এটা বাঙালি রেস্টুরেন্ট। তো কলকাতা বিরিয়ানি আমাদের থেকে 270 টাকা এখানে নিয়েছিল। 270 টাকা একদমই কম রেট, এই জন্যই বলছি, কারণ এখানে পরিমাণটা যেমন ভালো বেশি ছিল, আর সেই সাথে 2 পিস চিকেন থাকে। আমি দেখেছি দিল্লিতে বিরিয়ানি দিলে, চিকেন হোক বা মাটন, তাতে কিন্তু 2 পিস করেই থাকে। দেখো, ডিম সেদ্ধও ছিল, আর সেই সাথে 2 পিস বড় বড় চিকেন, বেশ টেস্টি ছিল। আমাদের কলকাতার মতনই টেস্ট লেগেছে। অনেক দিন পরে দিল্লিতে বসে কলকাতা বিরিয়ানি খেলাম। এবার দেখো, প্লেন রাইস নিয়েছি, মাত্র 90 টাকা দাম। কলকাতার যে কোনো ভালো এসি রেস্টুরেন্টে যান, প্লেন রাইস আপনার 90 টাকার নিচে আপনি পাবেন না। এই যে গোলাবাড়ির চিকেন দিচ্ছে, এটার খুব নাম শুনেছি কিন্তু কখনো টেস্ট করা হয়নি। সরি, গোলাবাড়ির মাটন। তো 480 টাকা দাম নিয়েছে এবং 4 পিস বড় বড় মাটন দিয়েছে। মাটনটা একটু স্পাইসি ছিল, কিন্তু বেশ টেস্টি ছিল। আমাদের বেশ ভালোই লাগলো। এখানে এসে যেটা দেখতে পারলাম, বেশিরভাগই প্লেটে ডাব চিংড়ির একটা আইটেম। এই রেস্টুরেন্টের ডাব চিংড়িটা খুবই ফেমাস। 600 টাকা করে নেয় ডাব চিংড়ি। আমরা কিছুদিন আগেই খেয়েছি, তাই ওটা আর টেস্ট করলাম না। তো দেখুন, মাটনটা যথেষ্ট নরম এবং যথেষ্ট টেস্টি ছিল, খুবই ভালো লেগেছে আমাদের। তো আপনারাও যদি একদম বিশুদ্ধ বাঙালি খাবার খেতে চান এবং শুক্তো, ঝুরি আলু ভাজা, সব মাছের সবজি, তো এইগুলো যদি খেতে চান, তাহলে আপনি উইকডেসে আসুন এবং এখানকার থালিটা নিন। দেখুন,
এটা রায়তা দিয়েছিল। দিল্লিতে এই রায়তাটা বেশ চলে, তো রায়তাটাও বেশ টেস্টি ছিল, এর জন্য আলাদা কোনো রেট নেওয়া হয়নি। এর নিচে এবং পাশে যে মা তারা রেস্টুরেন্ট এবং প্রীতিভোজ আছে, আমরা কয়েকদিন পরে ওখানের ভিডিওটাও দেব। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকমই বাঙালিয়ানা ভিডিও দেখার জন্য। আর এই যে দেখুন, লাস্টে আমরা একটা সোডা নিয়েছিলাম যার দাম নিয়েছিল 99, এবং আমাদের দুজনের খেয়ে দিয়ে মোট খরচা হলো 999, মানে 1000 টাকা বলতে পারেন। 1000 টাকা দিল্লিতে বসে দুজনে মাটন থালি, চিকেন বিরিয়ানি সমেত লাঞ্চ, সেই সাথে সোডা, আমার মনে হয়েছে যথেষ্ট রিজনেবল প্রাইস। আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।